হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আবার একটা বাউল গানের সেটআপ নিয়ে যাচ্ছি। আজকে আমরা 5 থেকে 10টা গ্রাম প্রায় দূরে। তো আসলে দূরের প্রোগ্রামগুলো মূলত আসতেছে আমাদের যে সাবস্ক্রাইবারগুলো আসছে তো তাদের মাধ্যমে। তো আমরা আজকে ওইখানে যাইতেছি। তো সেটআপটা তেমন বড় না, মিডিয়াম সাইজ। তো সেটআপটা হচ্ছে 6টা হর্ন প্লাস এক পেয়ার বক্স, ঠিক আছে, আর 10টা টিউব লাইট, আর প্লাস একটা মঞ্চের জন্য একটা বড় লাইট। তো এইগুলা নিয়ে আমরা রওনা হইতেছি অনেক দূরের রাস্তায়। মূলত সকাল এখন অনেক, আর আজকে দোকানের অনেক চাপ, দেখতেই পারতেছেন দোকানের সমস্ত কর্মচারী আজকে দোকানে মানে অ্যাক্টিভ। মূলত কথা বলতে আজকে বিয়ে বাড়ি একটা সেটআপ যাবে, আর একটা ছোট্ট মাহফিলের সেটআপ আছে, আর এইখানে আমি যাইতেছি বাউল গানের একটা সেটআপ নিয়ে। তো মূলত আজকের এই সেটআপগুলা আমাদের আজকের দিনের ভাড়া, মূলত ওই রকম ফ্রি পাইতেছি না। তো ভাড়া প্রতিনিয়ত আসছে, তো কার কেমন ভাড়া আছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন, আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচিং করবেন। তো আরেকটা কথা বলে নেই, যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তাদের জন্য একটা সহজ মাধ্যম, সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ MSIBD ব্লগ, আমার ইউটিউব চ্যানেলের পিকচার প্লাস আমার নাম সহ সেম একই জিনিস দেওয়া আছে ফেসবুকে। অবশ্যই আপনারা সার্চ করে সেখানে ফলো করে আমাকে মেসেঞ্জারে নক দেন। যার যত সমস্যা আছে আমি ওইখানে ক্লিয়ার করতে পারবো। অবশ্যই আস্তে আস্তে কাজগুলো করতে হবে আর কি। তো আমাদের সম্পূর্ণ সেটআপ আমার ব্যানের মধ্যে রেডি, দেখতে পারতেছেন। তো এখন আমরা ব্যান্ডটাকে ভালোভাবে মানে শক্ত করে রশি দিয়ে মানে যে বাঁধবো, যাতে জানি মালগুলা জানি এদিক সেদিক জানি না হয়, ঠিক আছে। তো দেখতে পারতেছেন সবকিছু লোড হয়ে গেছে। আর আমরা যে মিক্সারটা ইউজ করবো সেটা হচ্ছে 16 চ্যানেল মিক্সার। তো আজকে আমরা 24 নিচ্ছি না, তার কারণ হচ্ছে আজকে প্রোগ্রাম অনেক চেপে গেছে, আর সামনে কিছু কনসার্টের ভাড়া আছে, যে কারণে আমরা 24টা ইউজ কম করতেছি লোকাল ভাড়ার ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা এখন সবকিছু কমপ্লিট, আর এখন সকাল সকাল আমরা মালগুলা নিয়ে রওনা হচ্ছি। তো ফাইনালি দেখতে পারতেছেন আমরা অলরেডি আইসা পড়ছি, আর আপাতত আমাদের সবকিছু নামানো প্রায় শেষ। তো ভিডিও আমি আপনাদের ভালোবাসার জন্য করতেছি, আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসেন সেই জন্য কাজ রেখে আমি আপনাদের জন্য ভিডিও করতেছি। বাড়ির লোকজন দিয়ে বক্সটা ধরাইতেছি, দেখতে পারতেছেন। তো মূলত এখানে স্টেজ হবে, আর এখানে মূলত বাউল গানের মূল সেটআপ। আর এই বাড়ির যে গানটা সেটা অনেক বড়, সেটা মানে যে ভাই বাদারটা মানে যে আমাকে ভাড়া করে আনছে তারাই বলছে। তো সেই জন্যই মূলত আমি আমার যে মেন সেটআপ সেই মেন সেটআপটা আমি এখানে আনছি, আর সমস্ত কিছু আমি কমপ্লিট করব, আর এভরিথিং আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্যই। মূলত এই সেটআপগুলো আমি যে কমপ্লিট করব সেটাও ভিডিওতে থাকবে, প্লাস লাস্টে আমার সাউন্ড টেস্টিং প্লাস অনুষ্ঠানের কিছু ভিডিওর ক্লিপ থাকবে, যেগুলো আপনারা এনজয় করবেন। তো আমাদের বক্সগুলা সবগুলা ভ্যানের দিকে নামানো শেষ। তো এখন আমরা মাইকগুলো সেটআপ করব। প্রথমে আমরা 4টা মাইক আগে গাছের উপরে উঠাবো, তারপর লাইন করে ওই 4টা বাজাইতে থাকবো। তারপরে আমরা এভরিথিং আস্তে আস্তে আর কাজগুলো করব, তার কারণ হচ্ছে পার্টি চাই প্রথমে সাউন্ড টেস্টিংটা। তো সেজন্য মূলত আমরা আগে মাইকটা আগে স্টার্ট করে দেবো, আউটের যে মাইকগুলো আছে সেগুলা, তারপর আমরা স্টেজের মনিটর, তারপরে বলি যেগুলো এভরিথিং থাকবে সেগুলো আমরা আস্তে আস্তে করব, ঠিক আছে। আর আমাদের মাইকগুলো সবটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছেন। আর আমরা যে ইউনিটগুলো ব্যবহার করি সেটা হচ্ছে টুয়ার 651 মডেল আর 652 মডেল পাওয়ার ইউনিট। তো লাইন ট্রান্সফরমার বলে অনেকেই, মানে বিভিন্ন নামে এগুলো প্রচলিত সারা বাংলাদেশে। তো কে কোন প্রোগ্রামের জন্য কেমন ইউনিট ব্যবহার করেন, ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এ তো আমরা অনেকে জানতে পারবো, বা ছোট ছোট ব্যবসায়ীরা আপনার কমেন্টের মাধ্যমে অনেক কিছুই বুঝতে পারবে বা অনেক কিছু শিখতে পারবে, প্লাস আমারও অনেকটাই অভিজ্ঞতা হবে। তো আমরা আউটের যে 4টা মাইক, তো 4টা মাইক নিয়ে দেখতে পারতেছেন চলে আসছি। তো মূলত বাড়ির হাফ কিলোমিটার দূরে প্রায় বলতে গেলে চলে আসছি, তার কারণ হচ্ছে এখানে আমরা তার একটু বেশি করে আনছি, আর আশেপাশে ওরকম কোনো গাছ ছিল না, যে কারণে আমরা এখানে মাইকটা দিতে বাধ্য হয়েছি। মূলত কথা বলতে এক কথায় মানে এখানে সার্ভিসটা অনেকটাই সুন্দর আসবে। হাফ কিলো না হলেও মূলত আমরা যে 2 কয়েল তারের মতো মানে যে লাগাইছি এটা কনফার্ম, তার কারণ হচ্ছে যে সেটআপটা দিতেছি স্টেজে মনিটর থাকবে, প্লাস বক্সেরও মানে যে সেটআপ আছে, যে কারণে সাউন্ড এমনিতে এখানে অনেক হবে, তার কারণে আমরা এই মাইকগুলো অনেক দূরে দিচ্ছি। আর যে গাছটা চয়েস করছি সেটা হচ্ছে এইটা, দেখতে পারতেছেন গাছটা অনেক লম্বা। আর আমার যে ভাগিনা আছে তার তো মানে যে গাছ মানে এত দূরে উঠতে পারে এটা বলার মতো না, ঠিক আছে, ওই উঠবে মূলত। তো আমাদের মাইক বাঁধা সব কমপ্লিট আউটের জন্য, তো আমরা সেটগুলো সেটআপ করে নিছি তো বাজানোর জন্য। আরেকটা কথা বলে নেই, আজকে যে আমি মিক্সার ইউজ করতেছি সেটা হচ্ছে ইয়ামাহার MG16XU এই মিক্সারটা। তো এই মিক্সারটা কতটা মানে যে পাওয়ারফুল, আর এই মিক্সারটা কতটা যে সার্ভিসিং বা এর যে গুণ ক্ষমতা কতটা মানে যে অ্যাডজাস্টমেন্ট, এটা
আমি কখনোই বলে বোঝাতে পারবো না, যাদের কাছে আছে তারা জানে এই বক্স এই মিক্সারটার পর্যাপ্ত পরিমাণ লোড ক্ষমতা, যে কোনো ছোটোখাটো মিডিয়াম সাইজের যে প্রোগ্রামগুলো আছে সেখানে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে। আমার ইউটিউব চ্যানেলে প্রায় ভিডিওতে আমি যে বক্সের ভাড়া এভরিথিং নৌকা পিকনিকের ভাড়াগুলো কাটি প্রায়গুলো এই মিক্সার দিয়ে, যারা দেখছেন অবশ্যই জানেন। তো এটার পারফরমেন্স একদমই বলতে গেলে অসাধারণ, এটা বলার মতো না। আর এখানে যে বক্সটা আনছি দেখতে পারতেছেন সেটা হচ্ছে বুয়ের বক্স। আমি এই বক্সটা দিয়ে গত অনেক দিন ধরে মানে যে যতগুলো প্রোগ্রাম বলি, বিয়েবাড়ি প্রোগ্রাম বলি, সবগুলো এটা দিয়ে মারতেছি। তার কারণ হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি ইদানিং একটু বেস্ট আসতেছে, মানে যখন যে বক্সটা ফেভারে চলে আসে আর কি। তো সেটা মূলত এই বক্সটা এখন আমাদের ফেভারে চলে আসছে, যেখানে এটা দিয়ে ভাড়াগুলো মারতেছে। তো এই বক্সটাতে কি কি ফিটিং দিছে এবং এটার ভিতরে কি কি স্পিকার আছে এভরিথিং একদিন আমি আপনাদেরকে মানে যে খুলে সবকিছু ভালোভাবে দেখাবো, যাতে নতুন ব্যবসায়ী বা যারা বাংলাদেশ থেকে বক্স বানাতে চাচ্ছেন তারা দেখে অনেকটাই উপকৃত হবেন। আপনারা শুনে অবাক হবেন যে এই বক্সটা বাইরের কোনো ফিটিং না, এটা হচ্ছে বাংলাদেশের একটা ফিটিং করা বক্স, যেটা আমি আমার পছন্দ মতো বডি কিনছিলাম আরেক জায়গায় থেকে, স্পিকার কিনছি আরেক জায়গায় থেকে, ক্রস ওভার কিনছি আরেক জায়গায় থেকে, প্লাস হাইটা পর্যন্ত আমি আরেক জায়গায় থেকে কিনা তারপরে বক্সটা ফিটিং দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার যে জিনিসগুলো ভালো লাগছে আমি সেইখান থেকে মাল নিচ্ছি। এক জায়গায় থেকে নিলে মাল অবশ্যই ঠকার চান্স বেশি থাকে, আর না বুঝলে তো কে বলছে, দোকানদার তো ঠকাইতে বাধ্য। তো সেটগুলো লাইন আপ সেট আপ হইতেছে, আর কি কি সেট দিছে আমি দেখাইতেছি আপনাদেরকে প্রথমে দেখতে পারতেছেন 250 দুইটা এমপ্লিফায়ার। তো একটা এমপ্লিফায়ার অনেক পুরাতন একটা এমপ্লিফায়ার, তো এমপ্লিফায়ারটা আমরা সেকেন্ড হ্যান্ড কিনছি। আরেকটা 250 আমাদের আগেকার যারা ছিল সেটা, আর তার সাথে বক্সের সাথে আছে ডেল্টা পি 9000 এমপ্লিফায়ার। তো আমি যেটা একটু আগে বলতেছিলাম যে এই বক্সটা এমনভাবে তৈরি করা হয়েছে যে 16 ইঞ্চি বক্সের ভিতরে আপনি যে কোনো হেড দিয়ে লোড দেন, এই স্পিকারও কাটতে পারবেন না বক্সের, প্লাস হাইটাই কিছু কাটতে পারবেন না, প্লাস আপনার সাউন্ড কোয়ালিটি অনেক দুর্দান্ত হবে। তবে হ্যাঁ, দেখে শুনে বক্স তৈরি করতে হবে। বাংলাদেশ থেকে আপনি এমনও বক্স তৈরি করতে পারবেন যে বাইরের যে 1,20,000 টাকা দামের অরিজিনাল বক্স আছে সেগুলো মানে যেগুলোর সাথে কখনো পারবে না। এটা আমার কাছে মানে যে একদম বাস্তবতা, আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। তবে হ্যাঁ, আমার মাধ্যমে যোগাযোগ করে যদি কেউ বক্স তৈরি করতে চান অবশ্যই করতে পারেন। একদম হাই কোয়ালিটি বক্স হবে, তার বাজেট হবে মাত্র 60 থেকে 70,000 টাকা, যেগুলো আপনি বড় বড় বক্সের মতো ফিল পাবেন। প্লাস সেগুলো যেগুলো এমপ্লিফায়ার দিয়ে লোড দেবেন, হাই স্পিকার কিচ্ছু কাটতে পারবেন না। তার সাথে সাথে আপনারা এটাতে সাউন্ড কোয়ালিটি পাবেন দুর্দান্ত। তো আমরা আজকে ইউজ করতেছি ডেল্টা পি 9001, এবং কি আউটের জন্য 250, এবং কি আমাদের যে মনিটর মাইক সেটার জন্য 250 ওয়াটের এমপ্লিফায়ার আমরা ব্যবহার করতেছি। আর এখানে আমরা মনিটরের জন্য মাইক ব্যবহার করতেছি, দেখতেই পারতেছেন আমাদের মঞ্চ থেকে একটু দূরে আমরা মানে যে মনিটর মানে যে ইউজ করতেছি, এটা বাড়ির হচ্ছে মেন গেট, আর গেটের কাছে যে গাছটা আছে তো সেইখান থেকে মূলত মনিটর ইউজ করতেছি। মনিটর কিসের জন্য ব্যবহার করে? মূলত সাউন্ডটা সুন্দর বা মিষ্টি করে শিল্পীকে প্রদান করা, এটাকে মনিটর বলে। এখানে আমাদের মানে যে সর্বোচ্চ যে সাউন্ডটা মাইক আছে সেটা দেওয়ার প্রয়োজন নাই, এখানে আমরা ওইটুকু পরিমাণ সাউন্ড দেব যেটুকু পরিমাণ সাউন্ড আমাদের স্টেজটা কভার হবে। তার কারণ হচ্ছে আউটের জন্য বেশি সাউন্ড দেওয়ার মতো মাইক আউটে দেওয়া হয়েছে, এখানে জাস্ট শুধু আমরা মনিটর মানে কন্ট্রোলিং করবো, সেজন্য এত কাছাকাছি আমরা এই মাইকটা দিতেছি। আর এখানে একটা মাজার ছিল, যে মাজারটাও লাইটিং করতে বলা হয়েছে আমাদেরকে, সেজন্য আমরা 5 থেকে 10টার মতো মরিচাবাতি আনছি। তো সবকটা লাগবে না, তারপর আমরা দূরে যেহেতু আসছি সেই কারণে একটু বেশি করে আনছি, মানে সবাইকে দেখানোর জন্য আর কি। তো এটা সম্পূর্ণ লাইটিং করা হইতেছে, দেখতে পারতেছেন। আর এই মাজারটা হচ্ছে দুখুচান পীর, ঠিক আছে, দুখুচান। তো অনেকটাই ভালো লাগছে তার, এটা মনে হয় যতটুকু বাড়িওয়ালারা বললো 49তম অনুষ্ঠান, ঠিক আছে, মানে অনেক দীর্ঘদিন ধরে এখানে অনুষ্ঠান হইতেছে প্রতি বছরই। তো আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত সেটআপই কমপ্লিট, মানে মাইক সেটিং বলি, বক্স সেটিং বলি, এমপ্লিফায়ার সেটআপ বলি, সব কিছু কমপ্লিট। জাস্ট এখন আমাদের যে জিনিসটা বাকি ছিল কারেন্টের লাইনটা, তো সেটাও আলহামদুলিল্লাহ আমরা এনে ফেলছি। তো এখন আমরা এটা অ্যাডজাস্ট করতেছি, অ্যাডজাস্ট করে আপনাদেরকে একটা সাউন্ড টেস্টিংয়ের একটা ভিডিও দিব দিনের বেলা, তারপরে রাতের কিছু অনুষ্ঠানে ক্লিপ থাকবে যেগুলো দেখে আপনারা অবশ্যই বুঝবেন যে আমি যে কি সুন্দর একটা মিক্সিং করছি বা এটা মিক্সিংটা কেমন হয়েছে। অবভিয়াসলি এটাও আপনারা কমেন্টে জানাবেন। তো চলেন আমরা সাউন্ড টেস্টিং এর দিকে যাই।
আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। ভক্তি জানায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুল কুদ্দুস কুরি পীর সাহেব শ্রী বাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। বাবা ভক্তি জানাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আসন্ত দুঃখজানের সুযোগ্য পুত্র দুলাল পীর সাহেব শ্রী বাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে উপস্থিত আছেন পাগলান পড়ান শ্রী বাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন। আজকে তোমার ভক্তরা